নবী হতে আই আর উম্মতুল্লাহ বলি রে নামাজ নামাজ হই রে উম্মতর নামাজের প্রতি উৎসাহিত করলাম কিন্তু ও ভাইয়ল দুঃখ এবং পরিতাপের বিষয় আর আগে শুধু নামাজের দ্বারা হাসো নাই আর আসি দে বিরিয়ানি 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 হিরো রসুল হতে নামাজ 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 আর হতে বিরিয়ানি 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 ইয়ে রসুলের মতল্লাই আর মতল্লাই একমতই না তোর যার মতল্লাই রসুলের মতল্লাই একমত নয় ইবে উম্মতর তো নয় আশেকে এটাল্লাই যারা খাটি আশেকে রসুল ইতারা আশেকে নামাজ হওয়া উড়িব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন আশেকে কোরআন হওয়া উড়িব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন খাটি আশেকে সুন্নত হওয়া উড়িব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল আই দুনিয়া তুম জনের পরে তোমার আর হাসা আই গুরুত্বপূর্ণ আমল হিসেবে নামাজ রসিয়ত করি যায় নামাজ নসারিবে নামাজ নসারিবে নামাজ নসারিবে আসসালাত 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 এতাল্লাই সাহাবায়ে কেরাম হলে রাসূলের খতাইয়া নরে এন ভাবে বাস্তবায়ন করি কি দে যুদ্ধর মাঠত কি দে এড তো সাহাবায়ে কেরাম হলে নামাজ নসারে সুবহানাল্লাহ বেঈমান কাফের হলে যুদ্ধ চলের তুমুল লড়াই চলের কাফের হলে আক্রমণ করের মুসলমান হলে আক্রমণ করে দিনের দফা করের নিধন করের আত্মরক্ষালাই ইতারাই দফা করে এই অবস্থা যেতে দেখি নামাজের সময় গিয়ে আয় তো অনেক গরম মধ্যে মেহমান এসে দেয় নামাজ ন করি এলে দিন না জানে জিওর বিয়া ফুয়ার বিয়ার দিন এই বিয়া বাড়ির মধ্যে কি আরো ঘরের মধ্যে নামাজ আছে না আছে না কেন বিয়ে বাড়ির মেহমান এসে দেরি এই দুর্জা মিলে ইয়ের মধ্যে আর নামাজ বাদ দিবিলে আর সাহাবায়ে কেরাম হল জীবন বাজি রাহিরে বেঈমান কাফের হলর মোকাবেলা করতে গিয়ে কাফের হল তীর মারের বল্লম মারের এই টাইমের মধ্যে জানতেন নামাজের সময় ইয়ে সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা বিবেক হইরে একবাকে যুদ্ধ করে আর একবাক যে নামাজের দাঁড়াই সুবহানাল্লাহ কিয়া ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজের গুরুত্ব দিয়ে উম্মত ফরিবল্লাই ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজ ওসিয়ত করি গই আল্লাহ তাআলা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বি হল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলের কাফের হল্লাই এই টাইমত যাতে নাকি নামাজের সময় সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাই নামাজের নিয়ত বান্ধে এক রাহাত ফুরিয়ে রে ইতারা আবার আগি হই ইতারা যুদ্ধ করের ওই ফলে যুদ্ধ আছিল ইতারা আবার গিয়ে নামাজ শুরু করের এভাবে আসা যাওয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের মাঠের মধ্যে নামাজ সারিয়ে না হয় যুদ্ধের মাঠত সাহাবায়ে কেরাম বলে নামাজ নসার এতাল্লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী মধ্যে মনে হইলে শুক্রবারে শুক্রবারে বললে নইব আতিককে মনে হইলে বললে নইব নিয়মতান্ত্রিক ভাবে কন্টিনিউ লাগাতার দৈনিক 5 বার অনতুন আইরে ওই জান্নাতুল ফেরদৌসের যাইবে দিতেরা রাজিরে ডাইবে দে আইরে লব্বাই কোয়া হইলে 5 বার রাজিরে বলেলি এখন ফজর নামাজ তো ফরি না বেশার হয় কিন্তু ফরির দিন অবগরি না হারে এনা আইরে মসজিদে ঢুকি হালাম বানাই ইমামে যান করে ঘুরে যাই দেখতে আর মসজিদ দেন হয় না নামাজিয়ান ফরিবের প্রতি একখান আগ্রহ ফরিবের একখান শোক ইয়ান তো আর তো নাই আছে না নামাজের প্রতি আগ্রহ শোক যেই নামাজে মানুষের জান্নাতুল ফেরদৌসত পৌঁছাইব এল্লে নামাজ আর তো আছে নি ইবে হইলে নামাজ পড়িতে আরা ও ঘরত বইতে হানো তুবারা
উজু বানাই ওটা বসে যে টাইস টাইস লাগাই তো সামনে ওই তো গেছি দেশিও লাগাইব এটা বহুত আরাম লাগে না সেই ঘুরি আইবি এলে করি দিয়ে একাগ্রতার নামাজ যেই নামাজ জান্নাতুল ফেরদৌসত লই যাইবিও এলে নামাজ ইয়ান রহয়তে খুশু খুজুওয়ালা নামাজ মনোযোগ সহকারে নামাজ এই মনোযোগ সহকারে নামাজ আইবাল্লাই কিছু পদ্ধতি আছে কিভাবে আন নামাজ সান ঠিক হইব ইয়া ইমানের পরে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি দুনিয়ার যেদিক কিন ইবাদত আল্লাহ ফরজ করিয়ে সমস্ত ইবাদত বেগিন ফরজ করিয়ে দে জমিনত মধ্যস্থতা বানাই দে হারে জিবরাইল রে হতা নাজিলে দাও বুঝিলে আল্লাহ যেদিন ইবাদত ফরজ করিয়ে যাবতীয় ইবাদত ফরজ করিয়ে দে হরে জমিনত মধ্যস্থতা মাধ্যম হন জিবরাইল শুধু একখানা ইবাদত ইয়ান আল্লাহ ফরজ করিয়ে দে জমিনত নয় ডাইরেক্ট আরশ আজিমত আবার মাঝখানে হনুকের মধ্যস্থতা নাই ডাইরেক্ট দিয়ে দেন ইয়ান কি নামাজ যেমন রমজানত যেত রোজা ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইরে ফাটাইয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু রমজান মাস যেত আইজে বেগুন রোজা তাইবে রোজা ফরজ যেত যাকাত ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের কোরআনের আয়াত লইরে ফাটাইয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম যাকাত ফরজ হই যেত হজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইরে জমিনে ফাটাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ফরজ হই কিন্তু যেত নামাজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে আল্লাহ আর নবীরে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি বানাই মেরাজত লই যাই আরশ আজিমত লই যাই রে নামাজ এবং সূরা বাকারার শেষ দুই আয়াত উনরা আতে আতে কাছে সুবহানাল্লাহ ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى
آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি গুরু পবিত্র রবিউল আউয়াল মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হুজুরের পবিত্র জন্ম এবং সিরত উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিল মঞ্চ প্রবিষ্ট আজকের মাহফিলের অন্যতম মেহমান প্রবীণ আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নূরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি আল্লাহ ইয়া রাব্বি আপনার দুনিয়াবি সমস্ত ঝামেলা মুক্ত করে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদের বই কিছু দিনই মুজাকারা করি বললে আল্লাহ সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ 18 নম্বর পারার সূরা মুমিনুনের শুরুর দুয়া আয়াত শরীফ তেলাওয়াত করুন পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করুন সূরা মুমিনুনত আল্লাহ শুরু দি এমন কিছু গুণাবলী এমন কিছু খাস এমন কিছু আমলের কথা আল্লাহ কই এই আমল যদি কোনো বন্দায় করে আল্লাহ বন্দায় করে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাবে জান্নাতুল ফেরদৌস মানে জান্নাতের সর্ব উচ্চ স্থান সর্ব উন্নত মানের জান্নাত হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হয়তো তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত হইলে জান্নাতুল ফেরদৌস হইবে এই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হইলাই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনি বললাই সূরা মুমিনুনের মধ্যে 7 কান আমলের কথা হওয়ান 7 কান এই 7 আমলের আয় শুধুমাত্র আয়াত পড়িলে 1 কান অর্থাৎ আজ এই 7 আমলের 1 কান আমল বয়ান এই 1 কান আমলিয়ান কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ঠাই মাজিরে একাগ্রতার সহিত মন লাগাই দিল লাগাই জানওয়ালা নামাজ পড়ো নামাজ দুই প্রকার গোয়েদে জানওয়ালা নামাজ আর জানসারা নামাজ গোয়েদে জিয়াতা নামাজ আর গোয়েদে মরা নামাজ জান্নাতুল ফেরদৌসের যাত্রী যারা
জীবিত নামাজ পড়ে তারা। জীবিত নামাজ মানে নামাজর সুরত আকৃতি যেন তাহে, নামাজর রুও তাহে, নামাজর দুয়া দিক গইতে সুরত জিবারা ভরি উজু বানাই মুসজিদ তাই আত তুলি নিয়ত বাঁধি আবার হাত বাঁধি সুরা কেরাত করি রুকু করি সিজদা করি ইবইতে নামাজর সুরত। নামাজর শরীর কিন্তু নামাজের একটা রু আছে। রু কি নামাজ সান খাল্লাই ফরির, নামাজ সান খাল্লাই ফরির এবং নামাজ ফরিদে এটা মধ্যে আর মন্নার নামাজত আছে নাকি বারবার এভাবে করে যদি আর নামাজের সুরত এবং নামাজের রু দুনিয়ার মিলাইয়ে নামাজ পড়ি আল্লাহ আর জান্নাতুল ফেরদৌস দান করে। সমস্ত বন্ধলের আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি হড়ে কিয়া আল্লাহ যেটা আদম আলাইহিস সালাম বানাইয়ে সুজা দুনিয়া ফাটাইয়ে নাকি আগে তো জান্নাত রেখে আগে জান্নাত রেখে কি আল্লাহ রেখে দে হযরত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম ভিতরে তুজেন আসল বাড়ির কথা মনে তাই। অর্থাৎ আর আসল বাড়ি এডে ন আর আসল বাড়ি যে জান্নাত। এই জান্নাত জিয়ে না জিয়ে ন যাইতেও চাই দিলে হনা মানুষ আছে না। জান্নাত হয় দিয়ে যাইতে জিনিস ইয়ানত যাইতে মনে হয় জিনিস কিয়া মানুষের হদিন মৌলিক চাহিদা তাহে জিন দুনিয়ার মধ্যে কোনোদিন পূরণ হইত না, কিন্তু বেগিন জান্নাতত পূরণ। যেমন চিরজীবন অনেকে মরতে চায় না, অনেকে মরিবলাই নচায়, কিন্তু মৃত্যুর সামনে ব্যাগগুলো তুমি সারেন্ডার করা দুনিয়ার মধ্যে অনেকে চিরস্থায়ী তার দিত না। হয়তো চিরস্থায়ী যদি অনেকে তাইলে শুধু আর নবী একজন তাই দেখতে দেয় কিয়া এবার উচিলাই বানাইয়ে দিতে লাগে, কিন্তু আর নবীর দুনিয়ার চিরস্থায়ী তাইতে কিনা ইয়ানোর মানে বর্তমানও আর নবী মৃত এন হইতে না কথা ভুল নবী আর নবী এতেকাল হইয়ে দুনিয়ার হায়াত ৬৩ বছরের শেষ হয়ে গিয়ে, কিন্তু বর্তমান রোজাই পাক তো আর নবী মরা এন আর হই বর্তমান আখিরাতের হায়াতে রোজায়ে পাকত আর নবী জীবিত। সুবহানাল্লাহ। কেন জীবিত? হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নাকি আমি নবীর রওজায়ে পাকের সামনে আয়, আমি নবীর রওজায়ে পাকের পাশে আইরে আর সালাত ও সালাম দিবে, অর্থাৎ নিজে নবীর হাসে যাইরে আজিরা দিয়ে সালাত ও সালাম দিবে দে, নবীরে নিজের হাসে লইবে দে নয়। যারা নিজে কষ্ট করি আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের হাসে যায় এবার তিয়ে ডাক মারের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি নিজে কষ্ট করে টিয়া খরচ করে 5 ফুট ভিসা রেডি করে 6 ঘন্টা 7 ঘন্টা বিমানত চড়ি মদিনাতুল মুনাওয়ারাত যায়, বাবু সালামতে ঢুকি
আমি নবীর রওজায়ে পাকের সামনে দিয়ে রে আমি নবীর যারা সালাত ও সালাম দিবে সমি'তুহু আমি নবী নিজের খানে ওই উম্মতের সালামি বা শুনি সুবহানাল্লাহ। তাহলে নবী নিজে হদাই শুনি মারা দেয় না নামাজ জিয়াদা দেয়। তাহলে আর নবী রওজায়ে পাকত হইতে আপনাদের কেলবুনি বেদা গেল আজিব হ আর নবী রওজায়ে পাকত জিন্দা জীবিত ইয়ান শুধু আবার আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য ইয়া সমস্ত নবী রাসূলের ব্যাপারে তিনজন আকীদা বিশ্বাস রাজা ওয়ান তিনজন এক নম্বর সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ হন নবীর জীবনত হন প্রকারের গুনাহ নাই হনা হন প্রকারের গুনাহ নাই জিন আত দেতে গুনাহ না লাগে ইন আর গুনাহ এই নবীওলর হন একটা বিষয় যদি আত দিলে তাই না এই দই নবীবে গুনাহ করে আল্লাহ তুমি আসলে নবী গুনাহ করবি তো না আ গুনাহ করবি কিয়া আল্লাহ সমস্ত নবীওলরে সমস্ত গুনাহতুন মুক্ত রাখি হন নবীর জীবনত এক হন প্রকারের গুনাহ নাই নবীবের আগেও নাই নবীওলর পরেও নাই এতাল্লাই সমস্ত নবীওল সম্পর্কে কমসে কম হওয়ান আকীদা বিশ্বাস হারা তোমরা করিও তিন এক নম্বর সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ তারার জীবনত কোনো গুনাহ নাই এক দুই নম্বর হইছে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে তিন নম্বর সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে ফারায় ফারায় মাহফিলে মাহফিলে নবেরাই নিজ নিজ খবরত তাহে শুধু অজ্ঞ রাইত ছাড়া ইয়ে কাগজ বুঝিল এক নম্বর হইলাম যে সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ তারা জীবনে কোনো গুনাহ নাই দুই নম্বর হইলাম যে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত তিন নম্বর জীবিত হইয়ে রে ফারায় ফারায় নদূরে নিজ নিজ খবরের মধ্যে অবস্থান করে কিন্তু অজ্ঞ রাইত ছাড়া অর্থাৎ অজ্ঞ রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী রাসূলগণ বেগুনের নিজ নিজ খবরত তুলিয়ে রে বাইতুল মুকদ্দাস জানিয়ে একত্রিত করিয়ে কিবা হনরাইত হ্যাঁ এই বইতে মেরাজের দিন রাতিয়া কি আল্লাহ মেরাজের দিন রাতিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সমস্ত নবীওলর ইমাম বানায় সমস্ত নবীওলরে আর নবীর মুক্তদি বানায় আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করে গিয়ে সুবহানাল্লাহ আর নবীদের রওজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত বেগুন না হরে জীবিত এতাল্লাই রওজায়ে পাকের মধ্যে আল্লাহ যদি হনুকিয়ারে যাইবল্লাহ তৌফিক দে শুধু টিয়া তাইলে না পারে ইয়া আল্লাহর ঘরত নবীর রওজাত শুধু টিয়া তাইলে জানতে পারে এটা যাইবল্লাহ আলাদা আগ্রহ লাগে মোহাব্বত লাগে শুধু টিয়া তাইলে না পারে যারা আল্লাহ তৌফিক দে আল্লাহর ঘরত যাইবল্লাহ আল্লাহর নবীর রওজায়ে পাকত যাইবল্লাহ আর নবী যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী এতাল্লাহ নবীর রওজার সামনে গেলে বেয়াদবি মূলক আচরণ নগরিবে মোবাইল নগরিবে নিশা হতা নহবে এড়ে গেলে এমন ভাবে আচরণ করিবে দে সাহাবায়ে কেরামল নবীর জীবদ্দশায় হুজুরের সামনে যেভাবে আদব রক্ষা করে চলতেও ও দুনিয়ার উম্মতল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতল তোমারও যদি আল্লাহ তৌফিক দে দেয়
কোনো সময় যদি ওই জায়গায় আনত গেলে রোজায় পাকত মধ্যে যদি আল্লাহ কোনো সময় যাইবার ব্যবস্থা করলে তোমারও জায়গায় আনর এমন ভাবে আদব রক্ষা করিয়ে চলিবে তাহলে আর নবী দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তাহির না পারে এতলা চিরজীবন সব সময় তাই জন কই এর বেঞ্চে চাই না চাই চাই পারে না পারে এক আরেকখান মানুষের মৌলিক চাহিদা হয়ে যে চির যৌবন জোয়ান কি হনিকে আরেকজন চাই বহুত মানুষ দেখবেন মাথা চুলত দাড়িত হালা হালা হলপ লাগাই এটা তো বুঝাল ললে একদিনে হালা হলপকে লাগর হতে জোয়ান লাগাল লাগি উড়া তোর বাং হওয়া হরে বুঝলে তাহলে মানুষ যৌবন কালি এনারাইতেও নচাই কিন্তু রাত পারে না পারে মানুষের মৌলিক চাহিদা এক নম্বরে চিরজীবন মধ্য খনিকে নচাই দুই নম্বরে চির যৌবন যৌবন কাল খনিকে আড়াইতে নচাই বুড়া খনিকে হইতে নচাই ইনারিন ফারি হইজার কইতে বুড়া যৌবন কাল আড়াইতে নচাই আরেকখান মৌলিক চাহিদা হয়ে যে চির সুস্থতা বিয়ের আমত সত্য চাই না খনিকে আসল খনিক কুন্য না হুজুর একখান দত ফর আই অসুখ গেল দত ফরা দি গেল হুজুর একখান দত ফর আই অসুখ গিয়ে কেসা দেবান অসুখত ফললে সুস্থ চললাই না মানছে দত ফরাই দিয়ে সুস্থ মানুষ দত ফরে অসুস্থতা মানতে চায় না চাই তাহলে অসুস্থতা খনিকে নচাই সুস্থতাই সব সময় তা হোক বেগুলো চাই না চাই কিন্তু পারে না পারে ইয়ানো মানুষের মৌলিক একটা চাহিদা চির সুস্থতা দিয়ে না পারে দুনিয়া আর একখানে চির শান্তি অশান্তি থনিকে ফুটতে নচাই মুসিবত থনিকে ফুটতে নচাই কিন্তু মুসিবত ফরি যাগই পারে না পারে তাহলে অশান্তিও খনিকাই নচাই অসুস্থতাও খনিকাই নচাই বুড়তিও খনিকাই নচাই মৃত্যু খনিকাই নচাই বেগুনে চাই দেখি আজীবন তাই বললাই আজীবন জোয়ান তাই বললাই আজীবন সুস্থ তাই বললাই আজীবন শান্তি তাই বললাই ই দুনিয়ার মধ্যে খনকেল্লা সম্ভব না তো খনকেল্লা যে তিন এটা সম্ভব নয় ইন সম্ভব দেখুন জায়গার জান্নাত এই বুঝাই দিয়ে আর তো জান্নাত যা ভরতে আর মৌলিক চাহিদা জিয়ে আছে ই ব্যক্তির ফুরনবিদা হরে জান্নাত এই জান্নাতের মধ্যে সর্ব উচ্চ স্থানের উচ্চ মানের উন্নত মানের জান্নাত হইতে জান্নাতুল ফিরদৌস এই জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বনি বললাই জান্নাতুল ফিরদৌসের যাইতারি বললাই যেই 7 গুণে গুণান্বিত ওয়া করিব এত প্রথম নম্বর কি হইলাম দে নামাজ আল্লাহ হদ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত নামাজ আদায় করে নামাজ পড়ে দেন না পড়ে দেয় পড়া পড়িব হদিন ফতিন দেখি শুধু শুক্রবারে না প্রত্যেক দিন হবার 5 বার প্রত্যেক দিন 5 বার আল্লাহর সামনে আইরে আল্লাহ রাজি রে দাও জেল্লে জানইলে রাজি রে দাও গেরাজ না তেকিও নজানিলে নজানত দিয়ে নলে আইরে টেমে টেমে হ তো জান্নাতুল ফিরদৌসের যাত্রী বনিতারিবেন ইয়া তারা শুধু সুযোগ তুই দে হুজুর ইল্লাই নইলে নামাজ পড়িতার না তার মানে তো নামাজ নফরি বললে সুযোগ হই দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা নাকি একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে নামাজ আদায় করে
এলে মনোযোগ দিয়ে নামাজ পড়িয়ে হারা সাহাবায়ে কেরাম নবীল তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন নামাজ পড়িয়ে এলে করিয়ে নামাজ পৃথিবী তার কে করিতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইরে হুজুরতুন শিখি সাহাবায়ে কেরাম হলে যেই নামাজ পড়িয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো মতে পারিব না সাহাবায়ে কেরাম হলে মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত যেই নামাজ পড়িয়ে ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুফি বেজ্জা টুফি ওয়া টুফি লম্বা টুফি ইনর হজ্জা বাদ গই নামাজ ঠিক করো আগে নামাজ আল্লাহ তো আর ওয়াবি সুন্নি নেই আছে না ওয়াবি নামাজ ফাসরাহাত সুন্নি হল নামাজ সারাহাত এলে না দেখি বেগুনুল্লাহ সমান তো যে জিনিস ছিল ধনকের দ্বিমত নাই ইখতিলাফ নাই ইন আগে ঠিক করো না ইন তো আর না রাহাছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে ইন্তেকালর এতে রাসূলের সর্বশেষ বাক্য কি আছে আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় হুজুরের হিন হায়াতত হুজুরের উপস্থিতিতে অর্থাৎ হুজুর দুনিয়াতে আছে অসুস্থতার হারণে মসজিদে জেনেভারের বিছানাত শুয়া এই টাইমের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি ওই জায়গাত তিয়েরে গরিয়ে যেই জায়গাত আল্লাহর পয়গম্বরে তিয়েরে ইমামতি গরিয়ে হুজুরের শেষ বাক্য ইদে উম্মত আসসালাত 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 নামাজ 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 আল্লাহর নবী হতে আয় আর উম্মতুল্লাহ বলিরে নামাজ নামাজ হইরে উম্মতর নামাজের প্রতি উৎসাহিত করলাম কিন্তু ও ভাইয়ল দুঃখ এবং পরিতাপের বিষয় আর আগাছা শুধু নামাজের দ্বারা হাসো নাই আর আসিদে বিরিয়ানি 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 রসুল হতে নামাজ 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 আর হতে বিরিয়ানি 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 ইয়ে রসুলের মতল্লাই আর মতল্লাই একমতই না তোর যার মতল্লাই রসুলের মতল্লাই একমত নয় ইবে উম্মতত নয় আশেকে এতাল্লাই যারা খাটি আশেকে রসুল ইতারা আশেকে নামাজ ওয়া করিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন আশেকে কোরআন ওয়া করিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন খাটি আশেকে সুন্নত ওয়া করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল আই দুনিয়া তুম জনের পরে তোমার আর হাসা আই গুরুত্বপূর্ণ আমল হিসেবে নামাজের ওসিয়ত করি যায় নামাজ নসারিবে নামাজ নসারিবে নামাজ নসারিবে আসসালাত 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 এতাল্লাই সাহাবায়ে কেরাম হলে রাসূলের খতাইয়া নরে এন ভাবে বাস্তবায়ন করি কিতে যুদ্ধের মাঠত কি ইদে এড হতো সাহাবায়ে কেরাম হলে নামাজ নসারে সুবহানাল্লাহ বেঈমান কাফের হলে যুদ্ধ চলের তুমুল লড়াই চলের কাফের হলে আক্রমণ করের মুসলমান হলে আক্রমণ করে দিনের দফা করের নিধন করের আত্মরক্ষালাই ইতারাই দফা করে এই অবস্থা যেতে দেখি নামাজের সময় আয়ত অনেক গরম মধ্যে মেহমানের সাথে নামাজ ন পড়ি এলে দিন না জানে জিয়র বিয়া ফুয়ার বিয়ার দিন এই বিয়া বাড়ির মধ্যে কি আর গরম মধ্যে নামাজ আছে না আছে না কেন বিয়ে বাড়ির মেহমানের সাথে এই দুর্জামি লাইয়ের মধ্যে আর নামাজ বাদ দিবিলে আর সাহাবায়ে কেরাম হল জীবন বাজি রাহিরে বেঈমান কাফেরদের মোকাবেলা করতে গিয়ে কাফেরদের তীর মারের বল্লম মারের এই টাইমের মধ্যে জানতেন নামাজের সময় সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা বিবেক হইরে একবাকে যুদ্ধ করে আর একবাক যে নামাজের দাঁড়াই সুবহানাল্লাহ কিয়া ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
নমাজিয়ে গুরুত্ব দিয়ে উম্মতে ফরি বললাই ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজের ওসিয়ত করি গিয়ে আল্লাহ তাআলা এতাল্লাহ মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলের কাফের হল্লাই এই টাইমত যাতে নাকি নামাজের সময় সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাই নামাজের নিয়ত বান্ধে এক রাহাত ফুরিয়ে রে ইতেরা আবার আগি হই ইতেরা যুদ্ধ করের ওই ফলে যুদ্ধ নাছিল ইতেরা আবার গিয়ে নামাজ শুরু করের এভাবে আসা যাওয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের মাঠের মধ্যে নামাজ সারিয়ে না হয় যুদ্ধের মাঠত সাহাবায়ে কেরামল নামাজ মাসায় আতাল্লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী বলতে মনে হইলে শুক্রবারে বললে নইব আতিককে মনে হলে বললে নইব নিয়মতান্ত্রিক ভাবে কন্টিনিউ লাগাতার দৈনিক 5 বার অনতুন আইরে ওই জান্নাতুল ফেরদৌসের যাইব দিতেরা রাজিরে ডাইব দে আইরে লব্বাই কওরি 5 বার রাজিরে বলে এখন ফজর নামাজ তো ফরি না বেশার হয় কিন্তু ফরিদ দিন অবগরি নহরে এনে আইরে মসজিদে ঢুকি জহালাম বানাই ইমামে যান করে ঘুরে যাই দেখতে আর মসজিদ দেন হয় না নামাজিয়ান ফরিবের প্রতি একখান আগ্রহ ফরিবের একখান শোক ইয়ান তো আর তো নাই আছে না নামাজের প্রতি আগ্রহ শোক যেই নামাজে মানুষের জান্নাতুল ফেরদৌসত পৌঁছাইব ইল্লে নামাজ আর তো আছে নি ইবে হইলে নামাজ পড়িত না আরা ও ঘরত বইতে হানো তুবারা উজু বানাই ওটা মসজিদে যে টাইস লাগাই তো সামনে হইল গেছি দেশিও লাগাইব এটা বহুত আরাম লাগে না সেই ঘুরি আইবি ইল্লে করি দিয়ে একাগ্রতার নামাজ যেই নামাজ জান্নাতুল ফেরদৌসত লই যাইবো ইল্লে নামাজ ইয়ান রহইতে খুশু ওয়ালা নামাজ মনোযোগ সহকারে নামাজ এই মনোযোগ সহকারে নামাজ আইবল্লাই কিছু পদ্ধতি আছে কিভাবে আন নামাজ সান ঠিক হইব ইয়া ঈমানের পরে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি দুনিয়াত যেদিক কিনা ইবাদত আল্লাহ ফরজ করিগে সমস্ত ইবাদত বেগিন ফরজ করিগে দে জমিনত মধ্যস্থতা বানাই দে হারে জিবরাইল রে হতা নাজিলে তো বুঝিলে আল্লাহ যেদিন ইবাদত ফরজ করিগে যাবতীয় ইবাদত ফরজ করিগে দে হড়ে জমিনত মধ্যস্থতা মাধ্যম হন জিবরাইল শুধু একখানা ইবাদত ইয়ান আল্লাহ ফরজ করিগে জমিনত নয় ডাইরেক্ট আরশ আজিমত আবার মাঝখানে হনুকের মধ্যস্থতা নাই ডাইরেক্ট দিয়ে দেয় ইয়ান কি নামাজ যেমন রমজানত যে রোজা ফরজ করিবার ইচ্ছে হইলে জিবরাইলের আয়াত লইরে ফাটাইয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু রমজান মাস যেতে আইজে বেগুন রোজা তাইবে রোজা ফরজ জাত যাকাত ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের কোরআনের আয়াত লইরে ফাটাইয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম যাকাত ফরজ হই যাত হজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইরে জমিনে ফাটাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ফরজ হই কিন্তু যাতে নামাজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে আল্লাহ আর নবীরে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি বানাই মেরাজত লই যাই আরশ আজিমত লই যাই রে নামাজ এবং সূরা বাকারার শেষ দুই আয়াত উনরে আতে কাছে সুবহানাল্লাহ নামাজ এবং আর কি হইল দে সূরা বাকারার শেষ দুই আয়াত উনইতে শেষ দুই আয়াতুন আল্লাহ জিবরাইলের মাধ্যম সারা আরশ আজিমত
আর নবীকে ঈদে বেড়াইতেও এই এডে সরাসরি আল্লাহ দিয়ে দেয় সূরা বাকারার শেষ দুই আয়াত আর এখানে ঈদের নামাজ তাহলে অন্যান্য ইবাদতের তুলনায় নামাজের আহমিয়ত গুরুত্ব অনেক বেশি নামাজ ফরজ হইয়ে দে করে জমিন না আরশত নামাজ ফরজ হইয়ে দে মাঝখানে কোনো মধ্যস্থতা আছে না নাকি নেই নেই ডাইরেক্ট আল্লাহ এই নামাজ রু কেন আগে গইতে নামাজের শুরু দি হইলাম নামাজের সুরত শরীর আর গইতে নামাজের রূহ ওর রূহ সারা শরীরের দাম আছে না তো রূহ সারা যেন শরীরের দাম নাই রূহ সারা নামাজের দাম নাই তো ইয়ানোর মানে আবার এন্ড বুঝিও রূহ যতদিন আনিন না পারে ততদিন আর মন ভরিয়ে না হ্যাঁ রূহ না তাইলেও নতুন টেমেটে ধীরে ধীরে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু জান্নাতুল ফেরদৌস না হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে জান্নাতুল ফেরদৌস পাইতে মনে হইলে রুওয়ালা নামাজ পড়া বুঝবে এই রুওয়ালা নামাজ কেন আইবে আজকে নতুন ইয়ানোর কিছু পদ্ধতি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসত ইবাদতের কিছু পদ্ধতি বয়ান করে গিয়ে কি আল্লাহ ইবাদতটান নির্ভেজাল বিল্লাহ ইবাদতটান খালিস বিল্লাহ ইবাদতটার মজা নিজে বুঝি বিল্লাহ এক নম্বর যারা নামাজের মধ্যে মন ঠিক না তাই নিয়ত বানতে দেয় মসজিদ মন হইয়ে দে ফোন নিরাট বাজার নিয়ত বানতে দেয় মন হইয়ে দে ঘর এই লয় না নয় স্বাভাবিক যে গুরুত্ব নয় এটা লাখনি গিয়ে যদি নামাজের মধ্যে নিয়ত বানতে হাজারো চেষ্টা করে মন না নামাজত রায় বললেন বারবার একটু জাগে বারবার একটু জাগে হতে যেতবার মনিয়ান বাদ তুম ফিরে এর নামাজত আনিব ততওয়ান জিহাদের সওয়াব আল্লাহ দান করবে তো মন ঠিক চাই বলতে কেন হতে এক নম্বর আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এক নম্বর নামাজের মধ্যে একাগ্রতা আই বললাই আর করণীয় ইদে অবন্দা এন করিয়ে ইবাদত করিবা তো ইবাদতের হতে হতে তো ওই ইবাদতের রাজা হইতে নামাজ তাহলে এন করি নামাজ পড়িবে যে কান্নাকা তারাহু অনে সরাসরি আল্লাহরে দেখতে লাগবেন কান্নাকা তারাহু এন ভাবে ইবাদত করিবেন যে যাতে করি অনে একতা মনে করিবেন না আল্লাহরে দে এন মনে করিয়ে তুই নামাজ পড় দেবে নামাজিয়ান একাগ্রতা আইব নামাজিয়ান মনোযোগী নামাজ হইব নামাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজ হইব এক নম্বর হইলেন কি দাদা আই নামাজ পড়ি কিন্তু এন ভাবে আই হারে দে আল্লাহরে দে হদুজুর আর আই যাইলে ইমানদার হইনে আর তো নিয়ত বাঁধিলে সামনে দিলে টাইস দে নইলে গ্লাস লাগাইলে আর দে হ্যাঁ নইলে বিভিন্ন মিকেলে ছবি টবি দে দে কাবা শরীফ রোজাই পাক ইন দে দে না আল্লাহর রহমত দে আর ইমানে যে তোর কি নয় মজবুত উচ্চ মানের এই ইমান আর তো নাই তবে এ তোর ইমান যদি গঠন করিত না পারব এন গরি মূলত নামাজ সুরগিল দে আম্বিয়া কেরাম এন গরি নামাজ সুরগিল দে হনা আম্বিয়া কেরাম তো এন গরি নামাজ পড়ানোর ক্যাপাসিটি যোগ্যতা ইস্তেদাদ লিয়াকত এই দাঁড়াত নাই তো হদে দুই নম্বর আরোগ্য পদ্ধতি আছে ইবে আছে ইবে পারিবে ইবে কি হদে ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল ইবাদত করিবে ইবাদত করো কেন করিবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এন ভাবে ইবাদত করো যাতে তুমি আল্লাহরে দেহ এদুর ঈমান যদি গঠন হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এদুর ঈমান যদি গঠন হয় অন্তত দুই নম্বর পদ্ধতি ইবল অবলম্বন করো আই আল্লাহরে নদে এলে কি হইল আল্লাহ তো আর দেহের ও গই দাই আল্লাহরে দেহ সম্ভব না তো আয় আল্লাহরে নদে রে আল্লাহ আর দেখেন না দেখ এই বিশ্বাস আর রানি হই না
হতে এই দিলত মধ্যে বিশ্বাসী আন লই আরে আল্লাহ সাইতে কি মানুষ এটা ওনারা বাড়ি ঘরে বিভিন্ন জায়গা হাম করি বলতে মানুষ আইয়ে দে এটা যদি মালিক হাম ঘরের থেকে বই দেয় একটা হামের মধ্যে ডলিয়ে আর মালিকে যদি এনে বুঝে দিয়ে যাগল এই আজি দিনের ভিতরে ইয়ে করি রে আজি না দোয়ানো তা খেয়াল হয়েছে বুঝলি না ঠিক আছে হ্যাঁ হয় দেখা দিয়ে মালিক দেখল ইতে হতন হাম করে হতন মোবাইল চাই হতন আবুল বিড়ি ধরায় হতন টেলিফোন করে হতন বইতে হ্যাঁ অবহেলা করেন না করেন করেন আজি না যে টিএম লাগে আমশাসি না হঠাৎ বহুত চেষ্টা করবি নজিরে তো না পারি রে বুঝলেন চলিস যেই গোলামে একথা মনে করে আয় হাম গরি দিয়ে না মালিকে দেহের সাদিককে গোলামি ভাই আর ফাঁকি দিব না এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হদে ও আর উম্মত ইবাদত এন ভাবে গরো যাতে তুই আল্লাহরে ন দিলু আল্লাহ মালিকে তোমারে সাদিককে فإن لم تكن تراه فإنه يراك ইয়ান রহদে ইহসান ইয়ান রহদে ইখলাস ইবাদতের মধ্যে ইয়ান আই বল্লাইরি আল্লাহ ওয়ালার সুহবত জাফর দে নিজে বই ফরি কিতাব ফরি মোবাইল চাই না পারে এই এভাবে মন মানসিকতা তৈরি করলাই আই আল্লাহরে দেহির অথবা আল্লাহ আর দেহের এই জিনিস তৈরি করলাই একান্তি বই যাইরে না পারে আল্লাহ ওয়ালার হাসে যাইরে নিজের সুপর্দ করে দিয়া পরে তুলিয়া হওয়ান পদ্ধতি হইলেন দুইয়ান এক নম্বর আয় হারে দে আল্লাহরে দুই নম্বর আয় আল্লাহরে নদেলি কিল আল্লাহ কিন্তু ঠিক আরে দেহের হদুজুর আরাত এ দুরি মেম্বার এই যে দুরি মেনন নিও পারেন আরে এই মানে যে গঠন করি ন পারি আর হন পদ্ধতি আছে না নামাজ ঠিক হয়ে বললাই রু আই বললাই আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকভাবে করি উম্মতের নামাজের তালিম যাতে করি বন্দাতুন উম্মতুন নামাজ ঠিক হয়ে যাবে কিয়া যার আমলত মধ্যে নামাজ ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে এটালাই হাজারো ব্যস্ততা হন না দুনিয়ার মধ্যে রাজা হইয়ে বাদশা হইয়ে মন্ত্রী হইয়ে উপদেষ্টা হইয়ে মালিক হইয়ে কি হইয়ে বেগিন ঠিক আছে যদি অনে ই বেগিন হইয়ে যদি নামাজ ঠিক রাইতের জ্ঞান দেয় ইমান এবং নামাজ যদি ঠিক রাইতের জ্ঞান দেয় বুঝিবেন দে অনর এমপি মন্ত্রী মিনিস্টার যত কিছু আছে ইনে অনরের দুকা দিতে ইনে অনরের দুকা নদিব অজ্ঞ মানুষ রিক্সা চালাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আরোগ্য মানুষ পুরো দুনিয়ার মন্ত্রী পুরো দেশের মালিক কিন্তু নামাজ নেই দুনিয়ার মধ্যে মন্ত্রীর দাম বেশি ই বাইলে পুলিশ উচিল মারেন সালাম দেন বুক জুতো তুলিয়ে মারেন হ্যাঁ ও বুক জুতো তুলি মারেন মানে সালাম দেন দেরি নবুঝ এটা সালামিবার ভিতরে মেসেজ আছে কি এখন তত ক্ষমতা আছে দে পুরা আমি ভাই মেডিট মারি দে ক্ষমতা গেলেও তোর ভিডিও দেখবি মেসেজ কেন নিয়ে দুম করে তুই মারিয়ে হয়ে দে তুই রাত তুলি দুম করে মারিয়া হয়ে দে ও ইয়ে ক্ষমতা আছে দে সোয়ারিব দূর লই যাই রে কি করিবি লাগি স্টপ করিবি লাগি তুললি যে জুতাইব তোর গাও জুনা মারিয়ে রে মিকে মারি দি কিন্তু যেদিন ক্ষমতা হারাবি জনগণের সম্পদ নষ্ট করিবি দেশত দিয়ে বিদেশত পাচার করিবি এতে জনগণের ডিম মারিবার আগে ইন্দির তোরাই মারি দিয়ে কে মোহর রাইস আল্লাহ রাজা হইয়ে বাদশা হইয়ে আল্লাহরে না ভাই গোটা দুনিয়া ভাইয়ে কিছু না ভাই গোটা দুনিয়া ভাইয়ে আল্লাহরে না ভাই কিছু না ভাই আরোগ্য মানুষ যদি রিক্সাওয়ালা ইমানদার জেল্লা পাহারা মারিব মারক নামাজ উঠে মিলে গাড়ি দিয়ে ঘরে এর ওয়াক্ত মসজিদ নামাজ আদায় করে দে ই ভাই দুনিয়াত কিছু না ভাই কিন্তু খারাপ ভাইয়ে
আল্লাহরে ভাইয়ে হদ জিবাই আল্লাহরে ভাইয়ে দুনিয়াত কিছু না পাইলেও ইবইদের দুনিয়া আখিরাতের বাদশা আর জিবাই দুনিয়ার মধ্যে মন্ত্রণালয় ভাইয়ে উপদেষ্টা উত্তর গিয়ে অনেকখান বড় পথ পাইয়ে আল্লাহরে না ভাই ইবাই কিচ্ছু না ভাই আখিরাতের জনের সাথে সাথে চোখ খাড়ানোর সাথে সাথে ইবো বড় ধরনের ভিক্ষুকে রূপান্তরিত হইব নাউজুবিল্লাহ। বাদশাহ বলে বাজার দিয়ে গোলাম কিনি বললাই এতে বাজার গোলাম বাঁধে বেচা কিনে দিব বাদশাহ বাজার দিয়ে গোলাম কিনি বললাই। এখন বাদশাহ বাজারত আনি আনি সার কি জাত দে গোলাম হন্য হাড়ে দিয়ে জাত দে বল বল না লাগবে না আমার গরিব আতিক তো জোয়ান মিকে ফোয়া দেখি দে সেরা সুর সুন্দর গাড়ি টাড়ি আছে গোলামর খাতারত বের দেখি বাদশাহ কে আইলাম তো বাদশাহ তো আর তো নকে হামগরি বললে মানুষ লাগে গোলাম আয় গোলাম চিন্তাইছি রে তুই আর মরে যাবে না গোলাম হতে বাদশাহ সাহেব যাইতারি অসুবিধা আছে না আর হামগরি বললে যাইতাইছি যাইতারি কোনো অসুবিধা নাই কিন্তু আয় হামগরি কিন্তু আছে আর কিছু শর্ত সরাইত আছে আমার তুই গোলাম ওটা আবার তোর কি শর্ত সরাইত আজ এখন গরিব হতেন না আর জেলে হইতে পারতে না জিয়ানিয়ান গরিব পারতেন নয় আর কিছু এক্সট্রা শর্ত আছে বাদশাহ হতে কি শর্ত ওদের বেশি কিছু নয় আরে ডেলি নামাজ পড়ি বললে সুযোগ দিয়ে পড়িবে হাম করার লাগে না বাদশাহ হতে নামাজ হত দিয়েন কি দুনিয়া টিয়া কামাতা বেগিন পুরা নামাজ পড়ি ইনা সহ্য করিবার হতে এই জমানা তো বহুত মানুষ সজান দে এখনো কোটি কোটি টিয়ার মালিক শিল্পপতি কোটি যার নিজের চোখে দেখতে কোটি কোটি টিয়ার মালিক হলে বে কৈশত ফরি রাতিকে নামাজ পড়া করে তুই জুমত না হলো হলে বে কৈশে ফরি আতিকে নামাজ পড়া করে ইতে ফরজ শুধু দুটো নামাজ জানাজা ঈদ আগে না অন্য নামাজই ক্যাম করে করে দিন ন জানেন আতিকে জায়গা যে তো হলত করি নামাজ দিয়ে মোবাইলের রিংটোন বাজার মজুদ মধ্যে রিসিভ করি হদ হদ আইন মজুদ আছে করে বলছি এটা নোয়া না লাগে যে নোয়াজে কিসে বৃদ্ধি বানাই আল্লাহ জানে না বাঙ্গা এটা দূর নোয়া সরে গেল বাদশাহ হদ নামাজ হদ দিয়েন কি গোলাম হদ নামাজ মানিয়ে দে একজন ইমানদার আল্লাহ ইমানের ফরফর যে জিনিস গুরুত্বপূর্ণ ইয়ান হদ 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 দুনিয়ার মানুষ হলে ৫০ ভরে ৮-৯ ভরা ভরে দুনিয়ার মানুষ হদ ভরে এটা তো হদ ভরা ভরে হদ কি বেগুনে ৭৫ হইল ৩ টাকা খরচ হদ ছাত্র জীবে দুর্বল ইবে শুধু স্কুলত ক্লাস গেলে এক্সট্রা প্রাইভেট পড়া হবে এক্সট্রা কি পড়া হবে প্রাইভেট পড়া হবে ইও আই ৫ বার ক্লাস করি আর হদিন এক্সট্রা প্রাইভেট পড়া হবে হদিন কির প্রাইভেট হদ বইতে শেষ রাতে তাহাজ্জুদের প্রাইভেট সুবহানাল্লাহ ওগো শেষ রাতে তাহাজ্জুদের প্রাইভেট আর বইতে ফজরের নামাজ পড়ি বেলুড়নের পরে এশারা কর প্রাইভেট আর বইতে বেল আড়াকা হদ্দুর উড়নের পরে শাস্তর প্রাইভেট আর বইতে মাগরিবের নামাজের পরে সরাহাত আওয়াবিনের প্রাইভেট ইয়া এক্সট্রা হত খবর ইয়ে সেরিয়াল বইতে রাতে উড়িয়ে তাহাজ্জুদ আর ফজরের এশারা আর বইয়ের পরে শাস্ত আর বইতে মরির পরে আওয়াবি হতায় 5 ক্লাস ঘুরিয়ে রে আই যথাযথভাবে রেজাল্ট বালা করি নফেরকে ফল লাগে দেই আই এক্সট্রা এসে সেটা কই প্রাইভেট বরাবর হিসাব আর সুযোগ দিয়া হদে ঠিক আছে দিম চল বাদশা গোলাম বুঝ না জানি
এক জায়গার মধ্যে মৌরি আজান দিয়ে গোলাম হয়তো বাদশাহ সাহেব মৌরি করত কি আজান দেয় নামাজ সাম ধরে আই না তুই যা না না এটা না যাই হ্যাঁ আরে না বহুত মানুষ আছে মসজিদে ঢুকে ডরে কুতুয়ালি থানা মনে করে জ্বরত বীজের মেঞ্জে হতটা অসুখ হয়ে বসে নোয়াজ হইলে না ভরে যাকে বাংলা পেলে আসি না হতে না আয় মুড়ি চল আয়ের নডু গোলাম হতে বাদশা সাহেব আইয়ন না হতে না তুজে হারাইস আজে গোলাম আল্লাহর ইবাদত করি বললে মসজিদের ভিতর প্রবেশ করিবে প্রথমে 3 রাকাত ফরজ করিবে ইয়ার পরে 2 রাকাত সুন্নাত করি ইয়ার পরে 2 রাকাত নফল করিবে হরাহাত হইয়ে 7 রাকাত ইন ফুরিয়ে মানুষ মসজিদ বাইরে যার গই গোলাম বলে বাইনর আবার আওয়াবিনের নামাজের নিয়ত বাঁধে যাতে 2 রাকাত শেষ হইয়ে আবার 2 রাকাত নিয়ত বাঁধে বাদশা হদ দেখিরে দুনিয়ার মানুষ ব্যাগ মসজিদ বাইরে গিয়ে আয় গোলাম লই দিতে ময়ের গা সাইতে গিয়ে তো হন্দি জানা লাগছে ইন্ডিয়া দিন উড়ুক দিতিব জানা লাগতে গিয়ে দে যাইরে হাপ্পা দেহাতি তে জম্বাদার আর কি নেই অতটাই ডাক মারে আর 2 রাকাত শেষ হইয়ে ডাক মারে কিরে গোলাম তুই আয় কেন ফরার উড়া মানুষ বেগুন নসরি বাইরে গিয়ে তুই আয় কেন ফরার কেনি দে আইজ গোলাম হতে বাদশা সাহেব খেঙ্গুরি যাইও মার দাইতে নদের আর তো ডুক্কি দে তুনার বাড়ি তো নদের বাদশা হতে কিরোডক মুয়াসু ফরর মিসা হতো হতে নে এডে তো তুই বাদে আর হনু কেরে নদে তোর হনে বাঁধা দে হনে আইতে নদের দে তখন বলে গোলামে কি হর আদে বাদশা সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের ইবাই আর ঢুকাইরে আর বাইরে নদের দে সুবহানাল্লাহ তাকদীর আলা হি কায়ে এক শান নিরালা तकदीर इलाही के ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला बशरा होत के गुलाम है बशरा साहब जिबाई ऑनर डुकचे नजर इबाई आरे बारी এতাল্লাহ মুসলমান বেগুন মুরব্বী হল ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামুল যুদ্ধের ময়দানত গিয়ে নামাজ সারিয়ে না হয় নাকামাতর বাজিল হয় না নামাজ সারিয়ে না হড়ে আর আয় করবেন না বাজার গেলে পড়িনে বিয়ে এসে দিন পড়কিনে বিয়ের দিন তে বড় নেই जुलूसुद्दीन हाँ अल्लाह आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज कबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज एकाग्रतार नमाज पढ़ो কেঙ্গুরি করিবে নিজে আল্লাহরে দেহ আল্লাহ আরে দেহেন ইও না ফারিকে আরে হাদিস মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর নামাজ শিখিয়ে ইয়ান হই না কেন আল্লাহর পয়গম্বরের হাদিস عن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال عزني وأوجز فقال النبي صلى الله عليه وسلم
ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সাহাবী হুজুরের হাসে ইশারা নবীর হাসে আইরে হত হুজুর ইজনি ওয়া আউজিস, আর কিছু ওয়াজ করো, লম্বা নয় বেচ্চে, বেশি লম্বা ওয়াজ হলে আর অদ্দুরি নয়, বেচ্চের মধ্যে আর কিছু নসিহত করো, উপদেশ দাও, মানে হদ দেয় সাহাবী। আরে আল্লাহ রাসূলের তো আল্লাহ নবী বেরে সর্বপ্রথম কি উপদেশ দিয়ে, আদিদা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী, বেচ্চের মধ্যে সংক্ষেপে আই তোমার নসিহত করির। এক নম্বর, ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন। তুই যেতে নামাজ পড়িবল্লাই তিয়েবে, নামাজ পড়িবল্লাই উযু বানাইবে, নামাজ পড়িবল্লাই গরতুন বাইরের উযু বানর নিয়ত বান্দর অবন্দার দিলে দিলে একথা মনে করো আজি আছে মগরিবের নামাজ পড়িগে, ইয়ানই দ অনর জীবনের শেষ নামাজ, বিদায়ী নামাজ, সামনে যে এশারের নামাজ পড়িবে, ইয়ানই দে জিন্দেগির শেষ নামাজ। রাইতের 12টার পরে ওইতফারে আজরাইলে আমার জান কবজা করে লই যাবই, হার্ট স্ট্রোক করিবেন, ওইতফারে অন রাস্তা ফারাইবে, সত্যি অ্যাক্সিডেন্ট করিবেন, অনেক কারণ হইতে বা কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ এনে লগিয়ই এন হইতে রাতিয়া ঘুম গইয়ন, সকালবেলা আর উড়ানোর অর্ডার নাই, হুকুম নাই, এশারের নামাজ জিয়ে আছে, ইয়ানই দ অন আল্লাহ বলি জীবনের শেষ নামাজ। অনহন খনক মানুষও যদি একথা জানিত পারে কি আজিয়ে রাইতের 12টার পরে আমি ইবে আজিয়ে এশারের নামাজ কেন করে করবে, ইবে আজিয়ে এশারের নামাজের উযু বানাইবে যে এটা মাতিব না, ইবের উযু বানানি, উযু করানি, ইবের কুলি করানি, নাকত পানি দিয়েনি, মাথা মশে করানি, ইন বেগিন এন গুরুত্ব সহকারী বে ঘুরি ঘুরে মুসজিদ ঢুকানি, নামাজত দিয়ানি, সূরাকে রাত ফরানি, ইবে এন ভাবে নামাজ ফুরিব দে কিয়া ইবের ইয়ে জীবনের কি নামাজ দেই, শেষ নামাজ দেই, তাই না জিরা তাই করিব। তো আল্লাহ নবী হতে জীবনের শেষ নামাজ সম্মানী আনতো তোমরা হনিকে না জানো, জানি না তো ন জানি যেতে বেগিনরে এন মনে করি ফরা দেখি ইয়েন আর জীবনের শেষ নামাজ, ইয়েন আর জীবনের ইয়েনর হতে ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী, সংক্ষেপে তোমরা আই নসিহত করির এত একটা নইয়ে দে যেতে নামাজ আল্লাহ দিয়েবিয়া একথা মনে করো, ইয়ানার জীবনের শেষ নামাজ, ইয়ার পরে আর আই নামাজ পড়ানোর সুযোগ না পাইও, আর সামনে লই এলাকাবাসী জানাজা পড়িব দে, এভাবে মন মানসিকতা তৈরি করি মসজিদের ঢুকিব সতী একথা নিজের নিজে হ। ও আব্দুল্লাহ আব্দুর রহমান, ফাতেমার বাপ আয়েশার বাপ, ও আব্দুর রহমান, তুই যে মসজিদের মধ্যে আজিয়ে প্রবেশ করার ঢুকর ইশারত ইবইদে তোমার শেষবার মসজিদের ঢুকানি, ওইবারে তুই ইয়ার পরে আর হনবক্ত নামাজত মসজিদের ঢুকিবার সুযোগ নো পাইতার, যেই নামাজ পড়ার নামাজ ইয়ানইদে জীবনের শেষ নামাজ, ওইবারে ইয়ার পরে আবার নামাজ পড়িবার সুযোগ নো পাইতার। এলে মন মানসিকতা লইরে অবন্দার নামাজ আদায় কর দেবেন, অনর নামাজিয়ান রুওয়ালা নামাজ হইব, নামাজিয়ানত একাগ্রতা আইব, এলে নামাজ পড়লেরই জান্নাতুল ফেরদৌস যাইতে পারবেন দে। ইয়া খবর হই আল্লাহরে নিজে দেহ অথবা আল্লাহ আর দেহের অথবা ঘুরি দিয়েন জীবনের শেষ নামাজ। হদুজুর এত তাড়াতাড়ি শেষ নামাজ মনে করিতে নে, এই যে মাত্র ওয়ার্ডের সভাপতি বানাইয়ে বেনার টানার তুলির, হ্যাঁ সামনে ফেব্রুয়ারি আইও কাকা টেম্পোরি টেম্পোরি চেয়ারম্যান চেয়ারম্যান কথা কেন আশা ভরসা নাই, ই নাবার হুজুর আর উল্লেখনীয় তো নয়, সেবা করিস এখন তুই কি সেবক
গইদে সেবক সেবক মানে সেবা করে দে আর গইদে সেবন করে দে এই নৌ বুঝে ও গইদে রক্ষক গইদে আর গইদে বক্ষক রক্ষক মানে রক্ষা করে আর গইদে বক্ষক মানে হদুজুর এত তাড়াতাড়ি জীবনের শেষ মশরে বিলে তারি নিয়ে এই যে একটা হঠাৎ বই হইয়ে মাত্র 26-27 বছর একটা বিদেশ যাইবার খেয়াল আছে একটা ইলেকশন করিবার খেয়াল আছে হ্যাঁ ইয়ানো তো আর না পারি তো হদা আরেকটা কাম করো আল্লাহরে নিজে দেহ এ দূরে না পারন আল্লাহ আরে দেহ ইয়ানো না পারন জীবনের শেষ মশরিতে ইয়ানো না পারন তার কাম করো কি বেশা বেশি নফল নামাজ পড়ো বেশা বেশি নফল নামাজ যত মানুষের আল্লাহ আল্লাহর কাছে লগিয়ে ওলি বানাইয়ে আল্লাহর নিকটতম বন্যে যত মানুষ বেশা বেশি নফল নামাজের দ্বারাই বন্যে সুবহানাল্লাহ হদ 4 নম্বর নামাজের মধ্যে একাগ্রতা মন ঠিক তাই বললাই 4 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে বেশা বেশি নফল নামাজ পড়ো বেশা বেশি নফল নামাজ পড়ো এই নফল নামাজ পড়তে হইতে যাতে নামাজ আল্লাহ অনল্লাহ কেন সম্পর্ক হইব নামাজ নফললে অনতুন বাথানি নোয়াইও নামাজ নফললে অনতুন রাতিয়া ঘুম নোয়াইও নামাজ নফললে অনতুন ছুটে আইব অস্থিরতা লাগিব এলে কেন অবস্থান তৈরি হইব লাই বেশা বেশি করি নফল নামাজ আদায় কর হদে এই সের্গ পদ্ধতি তুন খনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে নামাজ আদায় কর ওই নামাজ ইয়ানইদের রুওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানইদের জানওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানইদের খুশু-খুজুওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানইদের জান্নাতুল ফেরদৌসত লই যায় দে এল্লা নামাজ এমন তাই বনিয়া দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত অনরাল হাসা কথা হইদে ফাসকান একখানে এদের নামাজি এর গুরুত্ব কি আল্লাহ ভরা করে 2 নম্বর নামাজি এর একাগ্রতার সহিত মনোযোগ নামাজি এর মনোযোগ ঠিক তাই বললা খুশু-খুজু নামাজি এর রু আই বললাই সেরগ পদ্ধতি হই এই সেরগ পদ্ধতি তো অনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে আর আসল টার্গেট হইতে নামাজ সান ঠিক হয়ে যান নামাজ যদি ঠিক হয়ে যায় কই হয় অন্যান্য ইবাদত বেগিন ঠিক হয়ে যায় সাহাবী গায়রে রাসূলের হক হুজুর কুরআন শরীফত হইতে নামাজ মানুষের সমস্ত অপরাধ থেকে দূর রাখে তিয়া তো মানুষক আছে দে ওলে হাতার দিন আমার ভিসে নিয়ে তো বাঁধে কিন্তু মানুষের আইলে টেলে সীমা টেলে এলে মানুষ নেই আবার সেই অনরা এটা আছে হত দিন এ বুঝলো বুঝছো এটা আছে না হত ইন আর কেরি হই দে 5 তো নামাজ করতে আমার ভিসে দিন বই নিয়ে বাঁধে তাকবীরুল্লাহ শহীদ নামাজ করে ইন্দিয়াটা যাই মানুষের সীমা টেলে ইন্দি নামাজ করে আবার একটু উজনে সমদে ইন্দি নামাজ করে বাদ্যগিরি করে বাদ্যগিরি বুঝো ইতার হাতা ইন্দি নামাজ করে ইতে শুধু আরএস বিএস তো আছে জায়গা হারগান আরএস সান্নাম হইয়ে বিএস সান্নাম হই ইতার বিরুদ্ধে লাগাই দিবি ইতার বিরুদ্ধে লাগাই দিবি মাঝদি করে দুরুজরে থানাত বসাই দিয়ে রে ইতে 7 জন ফেল করে দেখি না নামাজ করে এলে বহুত মানুষ নাই নেওয়া ইন্দি নামাজ পড়ের ইন্দি চুরি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি ডাকাতি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি সাদাবাজি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যে লিপ্ত সাহাবী গায়রে হদ নামাজ নয় বেগুনরে অন্যায় অত্যাচার অশ্লীলতাই নতুন বাঁচাইব হয়ে দে তো মানুষ শুধু নামাজ করে চুরিও করে দে আল্লাহ নবী হয়তো হত্যা করি তো হয়তো নামাজ সারি দিন চুরি সারি দিব হয়তো নামাজ সারি দিব নইলে কিয়া অদিতে যদি চুরিটা ফি বললে নামাজ চুরি দেয় নামাজ সারি দিব চুরি ধরি আর এতে যদি সত্যিকার অর্থে খালেস বাবা আল্লাহর রাজি করি বললে নামাজ চুরি দেয় দে বিয়া আরো কিছুদিন যাওয়ার পরে নামাজি বেই নামাজি এনে বেরে চুরিতুন হেফাজত করি নামাজ চুরিতুন হেফাজত করি এটা লাই এই সেরু পদ্ধতি অনেক পদ্ধতি অবলম্বন করি আর বেগুন নামাজ
এটা ওয়াবি সুন্নি কি আমি দেখি আমি খরা দর নরম দিতে মিডে গুন্ডুজি বেচে তুমি সেটা তুমি লাপা ডুজি কি আমি দেখি আমি ইন লইরা হজ্জ বসাত বলবো আল্লাহর ওয়াস্তে ও ভাই আল্লাহর ওয়াস্তে ইন তারারে লাগাই দি ফিলিস্তিনের অবস্থা সহজ বেঈমান কাফের হল মুসলমান ফ্যামিলি মানে ইন বাধ্য নমাজের মধ্যে বেগুন এক হয়ে যায় এটা তো কি আর দিনত একটা লাভ নাই এই নামাজ সান ঠিক করি আর কিন্তু ঠিক হয়ে যাবে আল্লাহ তৌফিক দাও আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উম্মত হল ওসিয়ত করি যাতে আসসালাত 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 উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ আর বেগুনরে জান্নাতুল ফেরদৌসত লই যায় যে ইল্লা একাগ্রতার নামাজ এক মনে নামাজ যে শিরক পদ্ধতির হতা হইলাম সেই পদ্ধতির কোন অনেক পদ্ধতি অবলম্বন করি একাগ্রতার নামাজ পড়িবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ